আসসালামু আলাইকুম। এসএসসি উচ্চতর গণিতের চ্যাপ্টার 2 বীজগাণিতিক রাশি এই চ্যাপ্টারের যতগুলো উৎপাদক বিশ্লেষণ আছে সেই উৎপাদক বিশ্লেষণগুলো আমরা করব। উৎপাদক বিশ্লেষণ মানে হচ্ছে যেমন এর আগে তোমরা উৎপাদক বিশ্লেষণ করে আসছো x² + 5x + 6 = 0। এটাকে সমাধান করবা, x এর মান বের করবা। x এর মান বের করতে হলে এটাকে একটা উৎপাদক বিশ্লেষণ করা লাগে। কিভাবে শিখছো? যেমন এইখানে 5x আছে, স্কোয়ার থাকলে এই মাঝখানেটা মিডল টার্ম করতে হয়। মিডল টার্মের ক্ষেত্রে 5x কে লেখা যায় 3x + 2x + 6 = 0। তো এগুলো তোমরা শিখে আসছো। x কমন গেলে থাকবে x + 3, এইখানে +2 কমন গেলে x + 3। তো এই দুইটা থেকে একটা কমন যাবে x + 3, আর এইখানে ব্র্যাকেট দিয়ে আমরা লিখতে পারি x + 2। তো এভাবে কিন্তু এই যে এই রাশিটা এটাকে তোমরা উৎপাদক বিশ্লেষণ করে এভাবে লিখছো। তো এখন যদি তোমাদেরকে এইভাবে দেওয়া থাকে যে x³ + 5x² + 6x + 2 এরকম যদি কিউব থাকে, অথবা x⁴ + 9x³ + 2x + 21, ধরো কথার কথা এরকম যদি থাকে, তাহলে এই রাশিগুলো কিভাবে তোমরা উৎপাদক বিশ্লেষণ করবা? এগুলো উৎপাদক বিশ্লেষণ করার জন্য কিছু প্রসেস আছে যেগুলো এই চ্যাপ্টারে দেওয়া আছে। দেখো, এই উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমাদের কিছু বিষয় জানতে হবে। যেমন একটা ফাংশন, এই পেজটার দিকে তাকাও, এইখানে একটা উদাহরণ 1 দেওয়া আছে, p of x সমান 3x³ plus 2x² - 7x 2x² - 7x plus 8 দেওয়া আছে। তো এই একটা সমীকরণ, এটা এক চলক বিশিষ্ট। এইখানে আমাদের কয়েকটা মান বের করতে বলছে, সেটা হচ্ছে p of 2, p of -2। তাহলে p of x সমান যদি এইটা হতে পারে, p of 2 সমান কত? p of 2 এইখানে x এর জায়গায় 2 বসিয়ে দাও, আর 2³ + 2 × 2² - 7 × 2 + 8। আমরা x এর জায়গায় 2 বসিয়ে দিলাম, যেহেতু এখানে x এর জায়গায় 2 বসানো হয়েছে। তাহলে 2 এর উপর কিউব দিলে হবে 8, 3 × 8 = 24 প্লাস 2 এর উপর স্কয়ার দিলে 4, 4 × 8 মাইনাস 7 × 14 প্লাস 8। ওকে, তো এইখানে দেখো হিসাব করে, এই যে 8 8 16, 16 আর 24 কত? 40 মাইনাস 14, তাহলে থাকে কত? 26। তাহলে এইভাবে মানগুলো আমরা বের করে ফেলতে পারি। এইখানে সেকেন্ড আরেকটা মান বের করতে বলছো তোমাদের এইখানে, যে p of -2। যদি p of -2 হয় তাহলে তোমরা কাজ করবা, এইখানে এই x এর জায়গায় -2 বসিয়ে দেবা। যেখানে x থাকবে সেখানে আমরা -2 বসিয়ে দেবো, যেহেতু x এর মান -2। এবার বসিয়ে দেবো, এখানেও -2 বসিয়ে দেবা। তাহলে রেজাল্টটা কত আসে দেখো। এই যে 2 এর উপর পাওয়ার আছে বিজোড়, বিজোড় থাকলে মাইনাসটা থেকে যাবে। তা 2 এর উপর পাওয়ার 3 দিলে 8, 3 × 8 = 24 -24। আর এইখানে পাওয়ারটা যেহেতু জোর স্কোয়ার, তাহলে মাইনাসটা থাকবে না। 2 এর উপর 4, 4 × 8 প্লাস 8ই হবে। এই মাইনাস মাইনাস প্লাস 7 × 14 আর প্লাস 8। এবার দেখো প্লাসের কি আছে, এই 8 8 16 আর এই আছে 14, তাহলে 30 আসবে। প্লাসের -24 = 6। তাহলে এই ধরনের যতগুলো মান থাকবে সবগুলো তোমরা আশা করে বের করতে পারবে। এরপর p of ½ দেওয়া আছে, তাহলে p of ½ দেওয়া থাকলে এইভাবে বের করবা। যেমন এই যে p of x এর সমীকরণ এইটা, p of ½। তাহলে এখানে যেখানে x থাকবে সেখানেই আমরা ½ বসিয়ে দেব। এই যে কিউব প্লাস 2 × ½ দিয়ে দেব পাওয়ার স্কোয়ার -7 × ½ প্লাস 8। তো এগুলো এখন ক্যালকুলেশন করি। তাহলে 3 এইখানে 1/2, তাহলে 2 এর পাওয়ার 3 দিলে 8, তাহলে এখানে আসবে 3/8 প্লাস, আর এইখানে 2 এর বেস করে দিলে 4, সেই 4 আর এই 4 এইখানে আছে 2, কাটাকাটি করলে ½ থাকে, এখানে ½ লিখতে পারি আমরা, মাইনাস এখানে 7/2 প্লাস 8। এটাকে লসাগু করে ফেলো, লসাগু এখানে হয়ে যাবে 8। তো 3 প্লাস 2 দিয়ে ভাগ করলে 4 মাইনাস 2 দিয়ে ভাগ করলে 4, 4 × 7 = 28। তো এটা 28। তারপরে এইটা যেহেতু পূর্ণ সংখ্যা, 8 8 64 প্লাস 64। এখন প্লাসেরগুলো অ্যাড করে ফেলো, 4 আর 3 7, 7 আর এখানে 64, তাহলে 71। প্লাসের আছে 71 - 28 আর নিচে 8। দেখো
71 থেকে 28 মাইনাস করে দিলে 43/8, এখানে দেখো রেজাল্ট আছে 43/8। তাহলে আমরা এইগুলো কিন্তু জানি, এই যে ফাংশন আকারে দেওয়া থাকলে এগুলো বের করতে জানিস। যাই হোক, আমাদের মূল টার্গেট হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। এখন উৎপাদক বিশ্লেষণটা কি? তা উৎপাদক বিশ্লেষণ মানে হচ্ছে, যেমন 12টা লিখলাম, 12র উৎপাদক কি কি? যেমন 2 আছে, 2 গুণ 2 গুণ 3, এটা কিন্তু উৎপাদক। দেখো 12কে এই যে 2 গুণ 2 গুণ 3 লেখা যায়, কারণ 2 2 করে 4, 3 4 12। তাহলে 12কে ভাঙলে এই কটা পাওয়া যাবে। তাহলে 12র এটাও একটা উৎপাদক, এটাও একটা উৎপাদক, এটাও একটা উৎপাদক, কারণ 12কে 2 দ্বারা ভাগ করা যায়, ভাগশেষ 0। এই যে 6 বার 12, ভাগশেষ 0। 12কে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে 4 আসবে, 12 ভাগশেষ 0। তাহলে আমরা বলতে পারবো 12র উৎপাদক কি কি? 2 3, এগুলো হচ্ছে উৎপাদক। যাই হোক, তো আমাদের মেইন টার্গেটই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণ মানে হচ্ছে যেটা এমন আকারে লিখবা যাতে গুণ করলে ওই রাশিটাই পাওয়া যায়। যেমন এর আগে আমরা কিছুক্ষণ আগে শিখেছি কি, x² প্লাস 5x প্লাস 6, এটার দুইটা উৎপাদক লিখছিলাম। একটা হচ্ছে x প্লাস 3, আরটা ছিল x প্লাস 2। ক্লিয়ার? তো এইটার এই দুইটা হচ্ছে উৎপাদক। কেন? কারণ এইটা দিয়ে এটাকে ভাগ করলে তুমি এইটা পাবা, আবার এইটা দিয়ে এইটাকে ভাগ করলে তুমি এইটা পাবা, ভাগশেষ 0। তোমরা ক্লাস 7-এ কিন্তু ভাগ করা শিখে আসছো, তাই না? তো এখন ভাগ করে দেখো, তুমি এখানে যদি ভাগ করে দেখো যে x প্লাস 3 দ্বারা আমরা ভাগ করে নেব এইটাকে, x² প্লাস 5x প্লাস 6, এটাকে যদি ভাগ করে নেই, দেখো ভাগের নিয়ম হচ্ছে এইখানে হাইয়েস্ট পাওয়ার বিশিষ্ট চলক হচ্ছে এটাকে এটা দিয়ে এটাকে ভাগ করবে, এই যে x²কে। তাহলে থাকবে x, সেই x দ্বারা আবার এই সম্পূর্ণটাকে গুণ করব। তো এই x-কে গুণ করলে x² আর 3-কে গুণ করলে 3x। এরপর কি আমরা ভাগের বেলায় কি করি? বিয়োগ করি না? তা সাইন পরিবর্তন হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এটা কাটাকাটি যাবে। এখানে 5x আর এখানে আছে মাইনাস 3x, তাহলে প্লাসের 2x থাকবে, প্লাস 6। এরপর আবার এই x দ্বারা এই 2x-কে ভাগ করব, তাহলে প্লাস 2 আসবে। তো ভাগ করলে আবার 2 দ্বারা এটার গুণ করব, 2x 3 দুগুণে 6, বিয়োগ করে দেব, সাইন পরিবর্তন হয়ে যাবে, এটা কাটাকাটি, এটা কাটাকাটি, ভাগশেষ 0। দেখো, তো এইভাবে আমরা ভাগ করে দেখতে পারি, তাই না? এখন এইখানে এই যে একটা পেজ আছে, দেখো এখানে তাকাও, এইখানে একটা ভাগ করা আছে, যে ভাগশেষ কত বের করা আছে। তা কোনোটা দিয়ে যদি ভাগ করো তুমি, এইখানে একটা রাশি আছে x - 4, এইটা দিয়ে আমরা ভাগ করব x² মাইনাস 5x, x² মাইনাস 5x প্লাস 6, এইটাকে ভাগ করব। দেখো, তো এইটাকে তুমি যদি ভাগ করো, এটা দিয়ে ভাগশেষ কত তুমি কিন্তু জানো না, তাই না? তো এখন ভাগ করে দেখো, যদি ভাগ করে দেখো যে ভাগশেষ 0 আসে, তাহলে কি বলবা? এইটা একটা উৎপাদক কার? এইটার। এখন তো তুমি বলতে পারবা না, তাই না? এখন ভাগ করে দেখো, x দ্বারা এই x² ভাগ করলে x আসে, x দ্বারা গুণ করলে x² মাইনাস 4x, সাইন পরিবর্তন, এটা প্লাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এটা কাটাকাটি। তো এখান থেকে মাইনাস এক্স প্লাস 6, এই x দ্বারা আবার মাইনাস এক্সকে ভাগ করলে -1, তো সেটা দ্বারা আবার গুণ করো, মাইনাস এক্স মাইনাসে প্লাস 4, সাইন পরিবর্তন, এটা মাইনাস, এটা প্লাস, তো এই x কাটাকাটি যাবে, এখানে থাকবে 2, তাহলে ভাগশেষ কত? 2। তাহলে তুমি x - 4-কে এই রাশিটার উৎপাদক বলতে পারবা না। ক্লিয়ার? যদি ভাগ করা যেত তাহলে উৎপাদক বলা যেত। তাহলে দেখো, আমাদের এইখানে যে রাশিটা ছিল x² মাইনাস 5x প্লাস 6, ক্লিয়ার? আমরা ভাগ করছি কোনটা দিয়ে? x - 4 দিয়ে। আমরা ওই ভাগের প্রসেস না করেই বলতে পারবো যে এটার ভাগশেষ কত থাকবে। ভাগশেষ 0 হবে না 0 হবে না। কিভাবে? এইটাকে তুমি ফাংশন হিসাবে লেখো, p অফ x সমান লেখো এটা। তারপরে এই যে দেখো, x এর সাথে কি আছে? -4 আছে, তাহলে তুমি দিয়ে দেবা p অফ প্লাস 4 দিয়ে দেবা। এখানে যদি মাইনাস থাকে এখানে প্লাস দিবা, আর প্লাস থাকলে মাইনাস দিবা। দেখো, p অফ x সমান যদি এইটা হয়, তাহলে এইটাকে যদি এইটা দ্বারা ভাগ করা হয়, তাহলে ভাগশেষ হচ্ছে p অফ 4। x চলকের সাথে যেটা থাকবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, আর 4 বসাই দাও, 4 স্কোয়ার মাইনাস 4 × 5 = 20 প্লাস 6,
4 বেস করে দিলে হবে 16 মাইনাস 20 প্লাস 6, 16 আর 6 কত 22 মাইনাস 20 সমান 2। এই যে দেখো কিছুক্ষণ আগে আমরা ভাগ করলাম, ভাগশেষ 2 ছিল। আমরা কিন্তু বলে দিতে পারবো যে এইটা করে এরকম করে যে কোনো পরের এই পেজটার দিকে তাকাও। এইখানে দেখো এখানে এক্স মাইনাস এম দ্বারা ভাগ করছে কোনটাকে, এ এক্স কিউব প্লাস বি এক্স, এ এক্স কিউব প্লাস বি এক্স, তারপর লিখছে প্লাস সি, এটাকে ভাগ করছে কোনটা দিয়ে, এক্স মাইনাস এম দিয়ে কিন্তু ভাগ করছে। এখানে ভাগ করতে করতে দেখো শেষে ভাগশেষ কত, ভাগশেষ বের হয়েছে এ এম কিউব প্লাস বি এম প্লাস সি, এটা কিন্তু ভাগশেষ বের হয়েছে। এখন আমরা এই যে এত বড় ভাগ না করেই কিন্তু বলে দিতে পারবো কিভাবে। এই যে চলক হচ্ছে এক্স, তাহলে এটাকে পি অফ এক্স রাখতে পারি, পি অফ এক্স হিসাবে লিখতে পারি। যেহেতু এটা দিয়ে ভাগ করা হয়েছে, এক্সের সাথে কি আছে মাইনাস এম, আমরা দিয়ে দেবো পি অফ প্লাস এম দিয়ে দাও, তাহলে ভাগশেষটা দেখবা অটোমেটিক্যালি বের হয়ে যাবে। এক্সের জায়গায় যেহেতু এম লিখছি, এখানে এক্সের জায়গায় এম লিখে দাও, তাহলে এ এম কিউ প্লাস বি এম প্লাস সি। তাহলে দেখো এই যে ভাগশেষটা বের হয়ে গেছে, তাহলে ভাগ না করে আমরা বলে দিতে পারবো। এরপরে একাধিক রাশির গুণফল হিসাবে যেমন 3x স্কোয়ার প্লাস 2, আর এইখানে যদি আমরা লিখি 2x কিউব প্লাস 3, তো এই দুইটা যদি গুণ করো, দেখো এই রাশিটার ভিতরে মুখ্য পদ কোনটা, এইটা। কেন? কারণ এইটার হাইয়েস্ট পাওয়ার এক্সের পাওয়ার আছে 2। এখানে আরও থাকতে পারতো, যেমন 2x প্লাস 3 থাকতে পারতো, এরকম একটা রাশি থাকতে পারতো, তাই না? যে কোনো একটা রাশি থাকতেই পারে, এখানে 3 থাকতে পারতো। তো 3x স্কোয়ার, তাহলে এক্সের পাওয়ার হাইয়েস্ট এইটা হচ্ছে মুখ্য পদ, আর এইটার ভিতর এইটা হচ্ছে মুখ্য পদ। তাহলে এই দুইটা গুণ করলে তুমি যে হাইয়েস্ট পাওয়ার বিশিষ্ট যে পদটা পাবা সেটা হচ্ছে এই দুইটার গুণফল। তাহলে 3 দ্বিগুণে 6, আমরা জানি সংখ্যায় সংখ্যায় গুণ হয়ে যায়, আর এক্সে এক্সে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে 6x⁵। তো এই দুইটার ক্ষেত্রে গুণফলের যে মুখ্য পদটা আসবে সেটা x⁵ আসবে। এভাবে হাইয়েস্ট যে পাওয়ারটা থাকবে সেটা গুণ করে দেবা। ওকে, এখন আসি উৎপাদক বিশ্লেষণ কিভাবে করবা। দেখো এইখানে আমরা উৎপাদক বিশ্লেষণের জন্য একটা রাশি লিখতে পারি। এখানে দেখো এই পেজটা দেওয়া আছে তোমাদের, এই যে 12 নম্বর অঙ্কটা, পি অফ এক্স সমান দেওয়া আছে। দেখো পি অফ এক্স সমান, এটা হচ্ছে আমাদের মেইন, এক্স কিউব মাইনাস 6x² প্লাস 11x প্লাস এখানে মাইনাস 6। দেখো এইটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এখন উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমরা কিন্তু জানি না যে এইটার কি কি উৎপাদক আছে, তাই না? তো এই উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম হচ্ছে তোমার এইখানে কনস্ট্যান্ট যে পদটা সেটা খুঁজতে হবে, বা ধ্রুবক। এই যে ধ্রুবক কত, -6। দেখো -6, এই -6-এর যে গুণনীয়কগুলো আছে সেগুলো লেখো, +-1 +-2 +-3, তারপরে +-6, এগুলো হচ্ছে গুণনীয়ক। আর হাইয়েস্ট পাওয়ার বিশিষ্ট যে পদটা থাকবে তার সহগ যেটা থাকবে তার গুণনীয়কগুলো। এখন এইখানে তো নাই, x³ সাথে নাই, তাহলে এগুলোই নিয়ে নেব। আর যদি এইখানে ধরো কথার কথা 2 থাকতো, তাহলে আমরা কিন্তু 2 এর গুণনীয়কগুলো লিখতাম, লিখে যেমন +-1 আসতো, +-2 আসতো। আসার পরে এই যে কনস্ট্যান্ট যে ভ্যালুগুলো তাদের প্রত্যেককে এই 2 এর যে এই যে মুখ্য যে পদটা তার সাথে যে সহগ আছে তার এই সহগটার যে গুণনীয়কগুলো সেগুলোকে ভাগ দিতাম। কিভাবে? এটার প্রত্যেকটাকে, যেমন +-1কে এই +-1 দ্বারা ভাগ করো, তাহলে কত আসবে, +-1। এই +-2 দ্বারা ভাগ করো, +-1/2 আসবে। আবার +-2কে এটা দ্বারা ভাগ করো, +-2, এটাকে এটা দ্বারা ভাগ করো, +-1 এটা লিখছো। আবার +-3কে এইটা দিয়ে ভাগ করো, তাহলে +-3, +-3কে +-2 দ্বারা ভাগ করো, তাহলে +-3/2। এভাবে আসতে, আবার +-6কে এটা দ্বারা ভাগ করো, তাহলে +-6 এইটা দিয়ে ভাগ করো, +-3 আসবে। +-3 আমরা অলরেডি লিখে ফেলছি। তো আমাদের সমীকরণটা যদি এইভাবে থাকতো তাহলে আমরা এইগুলো নিতাম, ঠিক আছে? এখন এখানে কি কি আছে, +1 আছে, -1 আছে, +1/2 আছে, -1/2 আছে, +2 আছে, -2 আছে, +3 -3।
এগুলো আছে, তাই না? এইগুলো আমরা নিতাম, তখন আর এইগুলো বাদ হয়ে যেত। এখন যেহেতু এখানে 2 নাই আমাদের, অতএব আমরা ভাগ দেওয়ারও দরকার নাই। তাহলে এই যে সহগটা আছে, এই সহগের যে গুণনীয়কগুলো, এগুলো আমরা বসাবো। এখন কোথায় বসাবা? এই যে পি অফ আকারে এক্স আছে, এইখানে বসাই দেবো একটা একটা করে। ফার্স্টে প্লাস মাইনাস 1, তাহলে ফার্স্টে আমরা 1 বসাবো, এটা রেজাল্ট বের করব। সেকেন্ডে আমরা পি অফ মাইনাস 1 বসাবো, এরপর আমরা পি অফ এই যে 2 বসাবো। এভাবে আমরা বসিয়ে দেখব যে রেজাল্ট কোনটায় 0 আসে। তো আমরা এটাকে নোট করে নেই যে -6-এর গুণনীয়ক হচ্ছে +-1 +-2 +-3 +-6। তা প্রথমে আমরা 1 বসিয়ে দেখি। এই যে এক্স এর মান 1 বসিয়ে দাও, 1 -6 +11 -6। তাহলে দেখো এখানে প্লাসের ভ্যালু আছে 11 আর 1, তাহলে 12 -12 = 0, তাহলে 0 আসছে। দেখো যদি এই যে পি অফ কোনো একটা রাশি বসানোর ফলে, যেমন 1 বসানোর ফলে এই ফাংশনটা টোটাল 0 আসছে, তাহলে এইটার একটা উৎপাদক বলতে পারবো এক্স। এই যে +1 বসাইছো, -1 বসাই দেবা, এইটা একটা উৎপাদক। কার? এই টোটালটার। এই কিউব থাকলে একটা উৎপাদক বের করতে পারলেই হবে, তারপর বাকিগুলো এমনিতেই বের করা যাবে। এরপরে আমরা যদি পি অফ -1 বসাই, দেখো পি অফ -1 বসাই দিলে দেখি কত আসে। এখানে এক্সের জায়গায় -1 বসাইলে কিউব দিলে -1ই থাকবে। এই -1 বসাই দিলে স্কোয়ার দিলে এটা +1 হয়ে যাবে, তাহলে -6 থাকবে। -1 বসাই দিলে -11 আর -6, হিসাব করে দেখো তো। তা সবগুলো মাইনাস চলে আসছে, তাহলে এখানে কিন্তু 0 আসা পসিবল না। ক্লিয়ার? তাহলে আমরা এখন 2 বসিয়ে দেখি যে 2 বসালে কত আসবে। এক্সের এখানে 2 বসিয়ে দিলে 2 এর উপর কিউব দিলে 8 -2 এর উপর স্কোয়ার 4, 4 × 24 প্লাস 11 দ্বিগুণে 22 -6। এখন এখানে হিসাব করে দেখো, এই যে 22 আর 8 কত? 30 -24 -6, তাহলে -30। এখানে কিন্তু 0 চলে আসলো। দেখো কত বসানোর ফলে 0 আসছে? 2 বসানোর ফলে। তাহলে আমরা বলতে পারবো এক্স -2 হচ্ছে তার আর একটা উৎপাদক। ক্লিয়ার? তা যেহেতু পাওয়ার হাইয়েস্ট 3 আছে, এর 3টা উৎপাদক আছে। এখন আমরা তাহলে সবগুলোকে এইভাবে বের করবো না, যে কোনো একটা বের করতে পারলেই হলো, বাকিগুলো এমনিতেই চলে আসবে। এখন আমরা পি অফ 3 বসিয়ে দেখি যে কত আসে। 3 পাওয়ার কিউব দিলে আসবে 27 মাইনাস 3 পেস কত দিলে 9, 6 9 54। এই যে 54 প্লাস 3 11 33 -6। হিসাব করে দেখি, এখানে হিসাব করে দেখো 27 আর 33 60 আর -54 -6 -60, তাহলে 0। তাহলে আরেকটা উৎপাদক বলতে পারবো 3 এর জন্য x -3, এটাও একটা উৎপাদক। তাহলে দেখো এই যে একটা রাশি আছে, এইটার 3টা উৎপাদক পেয়েছি আমরা। এই যে এটার 3টা উৎপাদক পেয়েছি। কি কি? একটা x -1, x -2, x -3, এই যে 3টা উৎপাদক। তবে তোমার 3টা উৎপাদক দরকার নাই, তোমার একটা উৎপাদক হলেই চলবে। তাহলে আমরা কোন উৎপাদকটা নিব? এই ফার্স্টটা নেই। দেখো নিয়ে কিভাবে করতে হয়, দেখো এখানে একটা ঘর খালি রাখবা। তো এইখানে একটু জায়গা রেখে তুমি লিখে দাও এই যে ফার্স্ট উত্তর x -1। এইখানে যে হাইয়েস্ট যে পাওয়ার বিশিষ্ট পদটা আছে, এটা ফিক্সড থাকবে। তো দেখো তো এইখানে এক্স কিউব থেকে কত কমন নিলে এখানে এক্স থাকবে? x²। ক্লিয়ার? কারণ এই যে এক্স কিউব এটা কিন্তু ফিক্সড, এখানে যদি ব্র্যাকেটে এক্স লিখছো তার মানে x² কমন নেওয়া হয়েছে। তো এরপরে এটা দ্বারা এইটার গুণ করে দাও, x²কে x দ্বারা গুণ করলে x³ আর -1 করে -x²। দেখো এখন এইটা সোজা, এইটা -6টা x², মাইনাসের একটা x², তাহলে মাইনাসের আরও 5টা x² আছে। তো এখানে যদি মাইনাসের 5টা x² দাও, মিলে গেল, কারণ 6x², এটাকে সরানো যাবে না। তো এই দুইটা বাদ হয়ে গেল। এখন আবার এই দুইটার ভিতর থেকে, এইটার ভিতর থেকে কত কমন নিলে এইখানে x থাকবে? তাহলে মাইনাস তো কমন নিতেই হবে, 5ও কমন নিতে হবে, xও কমন নিতে হবে। ক্লিয়ার?
তখন এইখানে ব্র্যাকেট লেখা যাবে এক্স, এই -1টা লিখবা। তাহলে এইটা সোজা এইটা, আবার এই যে -5x দ্বারা -1কে গুণ করে দাও, তা মাইনাসে মানে যে +5x। দেখো এই এক জোড়া, তাহলে এখন মিলাও তুমি, এই এক জোড়ার ভিতরে এক্স স্কোয়ার কমন গেলে থাকবে কি x-1, আবার এই এক জোড়ার ভিতরে -5x কমন গেলে থাকবে কত x-1। তা তুমি এইখানে প্রথমে যেটা এই দুইটা বাদ দেওয়ার পর যেটা থাকবে সেখান থেকে কমন নিবা, কত কমন নিলে x এখানে রাখতে হবে, তারপর এটা দিয়ে আবার এটা গুণ করে এখানে লিখে দেবা। এরপরে তুমি মিলাবা যে তোমার কত ছিল, লিখছো কত, তোমার ছিল কিন্তু 5x, মানে এখানে হয়েছে, আর ছিল তোমার 11x, তাহলে +6x লিখতে হবে আরও একটা, নাহলে তো হবে না, কারণ 11x তো মিলাইতে হবে। এরপর এই জোড়া বাদ, এখন এইটার ভিতর থেকে আবার কত কমন নিলে এইখানে ব্র্যাকেটে x থাকবে, তাহলে +6 কমন নিতে হবে, এখানে x-1, তাহলে 6 দ্বারা আবার ইন্টু করলে -6। এখন তো মিলাই দেখো যে এইটার পরিবর্তে তুমি কি লিখছিলা, যে এইটা লিখছো এটা মিলছে কিনা, এই যে x³ 6টা x² দুইটা ভাগ করছো, -x² -5x², আবার 11x-কে 5x 6x, -6-কে -6। এরপর সবগুলোর ভিতর থেকে এই যে x-1 কমন, আর এখান থেকে x² -5x + 6 এটা। এখন এই যে স্কোয়ারে চলে আসছে, এটা কিন্তু তুমি নিজে উৎপাদকে বিশ্লেষণ করতে পারো, এটা তোমার স্বাভাবিক নিয়মে উৎপাদকে বিশ্লেষণ করে দাও। তাহলে মিডল টার্ম করতে হবে -3x - 2x + 6, ক্লিয়ার। এরপরে x-1, এইখানে আমরা x কমন গেলে থাকবে x-3, আর এখানে -2 কমন গেলে x-3। এরপরে এখানে হচ্ছে x-1, আর এইখানে সেকেন্ড ব্র্যাকেট দরকার নেই, কারণ এইখানে কয়েকটা হয়ে যাবে। তো দেখো এই যে x-2, এখানে লিখতে পারি x-2, আর এই x-3, এই যে এটা। তো আমাদের কিন্তু এই সম্পূর্ণটা করে 3টা উৎপাদক চলে আসে। দেখো এই যে 3টা উৎপাদক আমরা বের করে নিয়েছিলাম, আমরা এই একটা ধরে কিন্তু বাকিটা বের করে নিয়েছি। এখন কেউ প্রশ্ন করতে পারো যে এখানে 2 নাম্বার বা 3 নাম্বার ধরে আমরা করতে পারবো কিনা। হ্যাঁ, করতে পারবা, কোনো ব্যাপার না, এটা আমরা মুছে দিলাম। আমরা শুধু এইটাকে ধরেও করতে পারবো, এই যে x-2, এটাকে যদি আমরা উৎপাদক ধরে করি তাও দেখবা আরও 2টা বের হয়ে যাবে এর সাথে। কিভাবে করবা দেখো, ওই যে সেমভাবে এইখানে খালি রাখবা, তারপরে এই যে এখানে লিখো ব্র্যাকেটের ভিতরে কোনটা নিবা, এই যে সেকেন্ডটা, তাহলে এটা x-2 লিখে দাও। তা সেমভাবে এইটা এখানে ঠিক থাকবে, x³ থাকবে, তো কত কমন নিলে x থাকবে, ওই যে x² কমন নিলে, তারপর এটা দিয়ে এটার গুণ করো, এটা দিয়ে এটার গুণ করলে তো এটা আসবে, এইটা দিয়ে এটার গুণ করলে -2x²। তো তোমার আছে -6টা x², -2টা x² লিখছো, আরও -4টা x² লিখতে হবে, এই জোড়াটা বাদ হয়ে গেল। এখন তুমি কি করবা, এখন এইটা আবার প্রথম দেখো এইখানে একটু খালি রেখে আবার লেখো x-2, তাহলে এইটা থেকে আবার কমন নিতে হবে, কত কমন নিলে x থাকবে, -4x কমন গেলে এখানে x থাকবে, ক্লিয়ার। তো -4x দ্বারা এটার গুণ করলে তো এটা আসবে, আর এটা দিয়ে এইটার যদি গুণ করো, মাইনাস হয়েছে প্লাস, 4 দ্বিগুণে 8x, ক্লিয়ার। এখন দেখো মিলাও, উপরে কত আছে, 11x ছিল, তাহলে লিখছো 8টা x, প্লাস এর আরও 3টা x লিখতে হবে, তাহলে এই জোড়া বাদ দিলাম। এখন আবার এইটার ভিতর থেকে কত কমন নিলে ব্র্যাকেটে এখানে x থাকবে, +3 কমন নিলে, আর এখানে তো উৎপাদক হিসেবে এখানে -2 দিতেই হবে, তাই 3 দ্বারা এটা গুণ করলে 3x, 3 দ্বারা -2 গুণ করলে -6, এই দেখো মিলে গেছে। উপরে এটাকে যদি ভেঙে লেখো তাহলে কিন্তু এটাই আসে, মাইনাসের 2টা x², মাইনাসের 4টা x², মাইনাসের 6টা x², প্লাসের 8x, প্লাসের 3x, প্লাসের 11x, মিলে গেছে। এরপর এখান থেকে কী লিখবা, x-2, আর এইখানে বাকি থাকে কি x² -4x + 3। তারপর স্বাভাবিকভাবে আবার তুমি এটাকে উৎপাদক বিশ্লেষণ করো, কোনটাকে, এটাকে কীভাবে করবা, ওই যে মিডল টার্ম করতে হবে, -3x - x + 3। এরপরে এইখানে আছে x-2, আর এইখানে x কমন গেলে x-3, আর এখানে -1 কমন গেলে x-3। এরপর লেখো x-2, আর এইখানে দেখো এই যে x-1, আর তাহলে x-1 x-3, এটা কিন্তু তোমরা এমনিতেই জানো স্বাভাবিকভাবে। তাহলে দেখো বাকি উৎপাদক 2টা কিন্তু বের হয়ে গেছে। এভাবে যে কোনো একটা নিলেই বাকিটা কিন্তু অনায়াসে বের হয়ে যাবে, একদম সিম্পলিভাবে।
ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। আর একটা উৎপাদক বিশ্লেষণ আছে, দেখো এখানে এই পেজই, দেখো এখানে 13 নম্বরে উৎপাদক বিশ্লেষণ করো 18x³ দেখো 18x³ আর কত দেওয়া আছে 18x³ প্লাস 15x² মাইনাস এক্স প্লাস 15x² মাইনাস এক্স আর আছে -2। দেখো এই একটা, তো এইটাকে তুমি উৎপাদক বিশ্লেষণ করবা। তাহলে এই যে কিছুক্ষণ আগে আমরা নিয়মটা শিখেছিলাম যে এইটাকে p(x) হিসাবে ধরো, যে এটাকে ফাংশন হিসাবে ধরো, ধরে এইখানে ধ্রুবক পদ কোনটা -2, তাহলে -2 এর গুণনীয়ক কী কী +-1 +-2, আর এই যে মুখ্য পদের সাথে কত আছে 18 গুণনীয়ক কী কী +-1 +-2 +-3 +-6 +-9 +-18, এই কটা উৎপাদক আছে। তো ধ্রুবক যেটা থাকবে তার গুণনীয়কগুলোকে এই যে মুখ্য পদের যে সহগটা আছে তার গুণনীয়ক দ্বারা ভাগ করে বের করতে হবে। তা ভাগ করলে কী কী আসে, এইটাকে এইটা দিয়ে ভাগ করবা, তাহলে +-1, এই +-1কে প্রত্যেকটা দ্বারা ভাগ করবা, +-1/2 +-1/3 +-1/6, তারপর +-1/9 +-1/18 হবে। ক্লিয়ার? আরও হবে, এরপর আবার +-2কে এটা দ্বারা ভাগ করবা, তাহলে আসবে +-2, এটা দিয়ে ভাগ করবা +-1, সেটা তো লিখছই, +-2কে আবার +-3 দ্বারা ভাগ করবা, তাহলে +-2/3, আবার 6 দ্বারা ভাগ করবা, তাহলে এই +-2কে +-6 দ্বারা ভাগ করলে 2 দিয়ে কাটাকাটি করলে 1/3, এটা কিন্তু লিখছো অলরেডি, এটা দ্বারা ভাগ করো, তাহলে +-2/9, তারপর +-2 যদি 18 লিখো তাহলে কিন্তু 1/9, এই যে অলরেডি লিখে ফেলছো। তাহলে শেষ পর্যন্ত ভাগ করলে এই কয়টা আসবে, তাহলে আমাদের এই দুইটা বাদ হয়ে যাবে, এইটা নিয়ে কাজ করতে হবে যে p(x) আছে, আমরা p(1) বসাবো, p(-1) বসাবো, p(½ বসাবো, p(-½ বসাবো, p(1/3) বসাবো, -1/3, এইভাবে সবগুলো মান বসিয়ে যেটাই দেখবো আমরা 0 আসবে সেইটাকে আমরা ধরে ফেলবো। তো এইখানে বলতে গেলে এই মানগুলোর ভিতরে এই যে আমরা এখানে লিখছি, এখানে তোমরা করে দেখতে পারো, এখানে কিন্তু করা আছে অলরেডি, p(1) বসাই দেখছে, p(-1) বসাই দেখছে, এইখানে একমাত্র মিলে কিন্তু p(-½ বসালে একমাত্র 0 আসে। কিভাবে দেখো, তুমি মান বসিয়ে দাও, এই যে 18 আছে, তাহলে x এর জায়গায় কি লিখবা -½ লিখবা, এই যে -½ বসাই দিলাম, কিউব বসাই দিলাম, +15 ইন্টু x এর জায়গায় -½ বসিয়ে দাও স্কোয়ার, মাইনাস এইখানে যদি প্লাস x এর জায়গায় -½ বসাও, মাইনাস যে +½ হয়ে যাবে -2, তাহলে এটা হয়ে গেল। ঠিক আছে, এখন হিসাব করে দেখো তো কত আসে, এই যে 2 এর উপর কিউব দিলে হবে 8, আর মাইনাসটা থেকে যাবে, মাইনাস উপরে 18 নিচে 8, আর এইখানে প্লাস মাইনাসে মাইনাস আসবে 15 এই যে 2 এর বেস করে দিলে 4, এই যে 4 +½ -2, এইটা কিন্তু কাটাকাটি করলে এই যে 18/8 2 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করলে এইখানে চলে আসে 4, আর এইখানে চলে আসলে 2 দ্বারা ভাগ করলে 9, আমরা একটা ছোটো করে নিলাম, এরপর লসাগু করে ফেলো 4, তো -9 -15, আর এইখানে আছে প্লাস 2 দিয়ে ভাগ করলে 2, তাহলে 2 আর 4 দ্বিগুণে 8 -8। ঠিক আছে, তো এখন এটাকে হিসেব করো, দেখো তো কত আসে। তো এখানে কিন্তু আমাদের একটা ভুল আছে, এখানে মাইনাস, এই যে এটার স্কোয়ার দিলে 4 আসবে, ঠিক আছে, কিন্তু মাইনাসটা থাকবে না, তো এটা প্লাস চলে আসবে, এটা প্লাস, যাই হোক, তাহলে 8। এখন হিসাব করে দেখো, নিচে 4, উপরে কত আসে 15, আর 2 কত 17, প্লাসের 17, আর মাইনাসের 9, মাইনাসের 8, মাইনাসের 17, তাহলে শেষ পর্যন্ত 0, কারণ এই 17 থেকে 17 মাইনাস করে দিলে 0, 0কে 4 দ্বারা ভাগ করলে তো 0। তাহলে আমাদের কিন্তু এই যে p(-½ বসানোর ফলে কিন্তু 0 বের হয়ে গেছে, তাহলে আমরা কিন্তু p(-½ বসানোর ফলে রেজাল্টটা 0 পেয়েছি। এখন যদি এরকমের ভগ্নাংশ থাকে তাহলে তোমাদের এখানে হওয়ার কথা ছিল উৎপাদকটা এরকম করে যে x +½ এই যে কিছুক্ষণ আগে এর আগে যে ম্যাথটা করাইছি তাতে এইটা লেখার কথা, যেহেতু এখানে মাইনাস থাকলে প্লাস দিবা আর এটা এইখানে বসে যাবে। তো যদি ভগ্নাংশ থাকে তাহলে একটা নিয়ম হচ্ছে এরকমই করে
যে তোমরা এখানে এই যে কাজ করবা এক্স দিবা, ঠিক আছে, এখানে মাইনাস থাকলে প্লাস দিয়ে দেবা, উপরেরটা চলে যাবে এইখানে, আর নিচে যেটা থাকবে সেটা এক্সের সাথে গুণাকার চলে আসবে। তাহলে আমরা বলতে পারবো এইটার একটা উৎপাদক এইটা, এটাও লেখা যায় এটাও লেখা যায়, তবে ভগ্নাংশ আমরা রাখবো না, আমরা এই আকার রাখবো। তো এই জন্য ভগ্নাংশের ক্ষেত্রে এই যে এইটা হচ্ছে আমাদের উৎপাদক, কোনটার, এইটার একটা উৎপাদক 2x + 1, এটা হচ্ছে উৎপাদক। আমরা এইটা ধরে এখন উৎপাদকে বিশ্লেষণ করব, এই যে 2x + 1, তাহলে এইভাবে কিন্তু বের করে ফেলবা। তাহলে এটা ধরে করলে প্রথমে এইখানে একটা খালি রাখবো বলছিলাম, তো এইখানে ব্র্যাকেটে এই যে 2x + 1 লিখবা, যেহেতু এটা উৎপাদক। আর এইটা তো ঠিক রাখবা, এটা এই কিছুক্ষণ আগেও আমরা বলেছি। এখন তো কত কমন নিলে 2x থাকবে, তো এই 18x³ থেকে 9x², তো এটা দ্বারা গুণ করে দিলে এইটা হয়, আর এটা দ্বারা এটার গুণ করলে +9x²। তোমার আছে কত 15x², লিখছে কত 9x², আরও 6টা x² লিখতে হবে তোমাকে। তাহলে এই এক জোড়া বাদ, পরেরটা থেকে হিসাব হবে। এখানে আবার ব্র্যাকেট দিয়ে 2x + 1 লেখো। তো এইখানে আবার কত কমন নিলে 2x থাকবে, এই যে 6x² থেকে প্লাস আছে, প্লাস দাও, তাহলে 3x কমন নিতে হবে। তো এটা দিয়ে এটার গুণ করলে তো এটা পাবা, এটা দিয়ে আবার এটার গুণ করো, +3x, ক্লিয়ার। এই জোড়া চলে গেল। এখন 3x লিখছো, আছে কত মাইনাসের x, তাহলে তোমাকে মাইনাসের x বানাতে হলে -4x দিতে হবে, ক্লিয়ার। এরপর আবার ব্র্যাকেট দিয়ে 2x + 1 লিখবা, এই যে 2x + 1, তো মাইনাস এই যে এক জোড়া বাদ দিলাম -4x, এখান থেকে আবার মাইনাস কত কমন নিতে হবে, 2 কমন নিতে হবে, কারণ 2 কমন নিলে 2x থাকবে। এবার আবার ইন্টু করে দাও, তো এটাকে ইন্টু করে দিল, তো এটা আর এটা দিয়ে এই 1-এর ইন্টু করলে -2। এখন মিলাই দেখো তো, উপরে এইটার পরিবর্তে এটা লেখা যায় কিনা, হ্যাঁ লেখা যায়। কেন, 18x³, এই যে 18x³, 15টা x²কে আমরা দুইটা ভাগে ভাগ করছি, 9টা x², 6টা x², আর মাইনাসের একটা xকে আমরা লিখছি প্লাসের 3টা x, মাইনাসের 4টা x, -2 -2। এই জোড়ায় জোড়ায় হিসাব করে দেখো, কমন নিলে এটাই আসে। তো এরপরে কি লিখবো, 2x + 1, এটা তো কমন যাবে, বাকি থাকবে কি 9x² + 3x - 2। তাহলে আমরা এই একটা উৎপাদক বিশ্লেষণ করলাম। এখন এইটাকে উৎপাদক বিশ্লেষণ করা যায় কিনা সেটা পরের কথা, কিন্তু আমরা একটা তো করতে পারলাম, তাই না? তো এই নিয়মের উপর ডিপেন্ড করে তুমি যে কোনো অঙ্কের উৎপাদক বিশ্লেষণ করতে পারো। এটা শুধু যে কিউবের জন্য তা নয়, এটা যদি x⁴ থাকে বা 5 থাকে, এইভাবে একটা উৎপাদক বের করে এই প্রসেসে যে p(x) ধরে ফাংশন হিসাবে এইভাবে ধরে এক্সের জায়গায় যে কোনো একটা মান বসিয়ে দেবে, এইভাবে এই যে কোনোটা মান না, এই যে ধ্রুবক পদের যে গুণনীয়কগুলো সেগুলো বের করে, তারপরে যে মুখ্য পদের সহগের গুণনীয়ক থাকে ওইটা দিয়ে এটাকে এইটার গুণনীয়ক দ্বারা ভাগ করতে হবে, সেগুলো এখানে বসাই দিবা, মিলবে 100%। তো এই ছিল আমাদের আজকে উৎপাদক বিশ্লেষণ। এই বীজগণিতিক রাশির এই চ্যাপ্টারে, হায়ার ম্যাথের এই চ্যাপ্টারে এভাবে উৎপাদক বিশ্লেষণ করবা। এরপর সামনে দেখবা যেগুলো বোর্ড কোশ্চেন আসছে উৎপাদক বিশ্লেষণ, সেটা এইভাবে করবা, দেখবা অটোমেটিক্যালি মিলে যাবে, এটা 100%। এটা যদি ফলো করো, সম্পূর্ণ অঙ্কগুলো যতগুলো উৎপাদক বিশ্লেষণ আসবে সবগুলো পারবা। এটা জেনারেল ম্যাথেও 3 নাম্বার চ্যাপ্টারে আছে। তো এই ছিল আজকে আমাদের উৎপাদক বিশ্লেষণ। আগামী পর্বে আমরা আলোচনা করব আংশিক ভগ্নাংশ নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।